নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস থেকে এবার বড় পরিবর্তন এলো। গতকাল পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মে স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছিল, আজ কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে এবং আজকে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। ঠিক আছে, তো কেন এটা দেখাচ্ছে এবং এটার কারণ কি, আন্ডার এনকোয়ারি মানে কি, এই সমস্ত আবেদনকারীর টাকা কবে আসবে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল এবং 3রা জুলাই থেকে অনলাইন পোর্টালে এই প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা শুরু হয়েছিল। তো 1 জুলাই কিন্তু অনেকেই টাকা পেয়েছিলেন। যারা যারা টাকা পেয়েছিলেন তাদের স্ট্যাটাস 3রা জুলাই দেখাচ্ছিল যে অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু বাকি অনেক আবেদনকারীর বিভিন্ন রকম স্ট্যাটাস শো হয়েছে। যেমন অনেকের পেমেন্ট ফেলিওর, আবার অনেকের প্রসেসিংয়ে দেখাচ্ছিল অ্যাপ্লিকেশানটা, আবার অনেকের কিন্তু রিজেক্টেড দেখাচ্ছিল। যে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মগুলো রিজেক্ট দেখাচ্ছিল সেগুলো কিন্তু গতকাল রাতের পর থেকে পরিবর্তন হয়েছে স্ট্যাটাসে এবার নতুন কিছু শো হচ্ছে এবং সেখানে কি বলা হচ্ছে সেগুলো পরপর এবার দেখে নেওয়া যাক। তো অনলাইনে আপনাদের ফোন থেকে স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই চলে আসতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, যেটা হচ্ছে socialregistry.wb.gov.in। এখানে আসবেন, আসার পর এখানে স্ক্রল ডাউন করবেন, দেখবেন দুটি অপশান রয়েছে, বাঁ দিকে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন এবং ডান দিকে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এখানে বাঁ দিকের যে অপশানটা রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই বাটনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে প্রথমে আপনাদের জেলাটা সিলেক্ট করতে হবে। এখানে সার্চ ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনাদের জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে আমি সার্চ করছি, আমি এখান থেকে নদিয়া সার্চ করছি। তো আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন, সার্চ করে সিলেক্ট করে নিলাম। এবারে আপনারা যে নাম্বারটা দিয়ে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন অনলাইনে, তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবেন। এরপরে দেখুন নিচে এখানে একটা ক্যাপচা কোড শো হচ্ছে। আপনাদের যেমন ক্যাপচা কোড শো হবে সেই অনুযায়ী আপনারা এখানে যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ ক্যালকুলেশনটা করবেন এবং যে উত্তরটা হবে সেই উত্তরটা এই নিচের বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 10 + 12 রয়েছে, তো যোগ করলে 22 হয়, এখানে 22 লিখতে হবে। তো আপনাদের ক্ষেত্রে অন্যরকম ডিজিট থাকলে সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে নিচের বক্সে সেটা লিখবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, এই বাটনটা আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এবং দেখাবে যে ওটিপি ডিসপ্যাচড, অর্থাৎ ওটিপি আপনাদের ফোনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার নিচে একটা অপশান থাকবে এন্টার 6 ডিজিট ওটিপি, আপনাদের ফোনে যে 6 সংখ্যার ওটিপিটা আসবে সেটা কিন্তু এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে এবং তারপর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম এবং তার নিচে ইয়োর টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি, আপনাদের আবেদন নাম্বারটা শো হবে। এগুলো সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। তারপরে দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, হেড অফ ফ্যামিলি তার নাম থাকবে HOF এবং তারপরে সাবমিশন ডেট এবং টাইমটা এখানে মেনশন করা থাকবে। তার নিচে দেখুন লেখা রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, অর্থাৎ যিনি পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, তো তার নামটা কিন্তু এখানে থাকবে, মেম্বার নেম এবং তার নামটা এখানে থাকবে। এবং ডান দিকে দেখুন স্ট্যাটাসটা এখানে শো হয়েছে, কী লেখা রয়েছে আন্ডার এনকোয়ারি। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, ডেট 12/6/2026, 10টা বেজে 9 মিনিট 53 সেকেন্ড এটা সাবমিট করা হয়েছে। তো এখানে এখন কিন্তু দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি। এবার আমি দেখাবো আপনাদের যে গতকাল এখানে কি দেখাচ্ছিল। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই একই ব্যক্তির কিন্তু গতকাল স্ট্যাটাস চেক করেছিলাম, তো সেখানে দেখাচ্ছিল, দেখতে পাচ্ছেন যে ডেটটা 12/6/2026, টাইম 10টা বেজে 9 মিনিট 53 সেকেন্ড। তো এখানে কিন্তু এই আবেদনকারীর গতকাল দেখাচ্ছিল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, যেটা কিন্তু আজকে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে এবং এই যে লাল রঙের যে লেখাটা রয়েছে এটা কিন্তু মুছে গিয়ে সবুজ রং হয়ে গেছে। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার এনকোয়ারি লেখা রয়েছে এবং সবুজ রং হয়ে গেছে, লাল রং পরিবর্তন হয়ে সবুজ রং হয়ে গেছে। তার মানে কি
এই ফর্মটা কিন্তু এই মুহূর্তে এনকোয়ারির মধ্যে রয়েছে, অর্থাৎ এটার যাচাইয়ের কাজ চলছে। ঠিক আছে, হয়তো এর আগে যে রিজেক্টেড দেখিয়েছিল সেটা হয়তো সম্ভবত সিস্টেমে কোনো ফল্ট ছিল বা সিস্টেমে কোনো সমস্যা হয়েছিল, সেই জন্য রিজেক্টেড দেখাচ্ছিল। তবে এটা এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এই ফর্মগুলো কিন্তু এই মুহূর্তে যাচাই করা হচ্ছে এবং আশা করা যায় যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এর স্ট্যাটাস কিন্তু নতুন করে শো করা হবে, অর্থাৎ আবার নতুন করে অ্যাকসেপ্ট করা হলো নাকি রিজেক্ট করা হলো সেগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো এগুলোর কিন্তু টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে, তবে যাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের কিন্তু টাকা পাবে না এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তারা কিন্তু টাকা পাবে। সময় মতো যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গেলে কিন্তু এটা ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেলেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে ওকে ডান লেখা রয়েছে, এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু ফর্মটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে।